কথা নেই বার্তা নেই, হঠাৎ করেই বাংলাদেশ সীমান্তের ভেতর লোক ঢুকিয়ে দিচ্ছে ভারত। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বেঁধে যায়। এ সময় শুরু হয় অবৈধভাবে লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। যুদ্ধ বন্ধ হলেও বন্ধ হয়নি ভারতের এমন পুশ ইন। মোদিকে এই ব্যাপারে চিঠি দেওয়া হলেও পুশ ইন করে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সম্প্রতি পুশ ইনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, ফলে প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্তে বিরোধ তৈরি হচ্ছে বিএসএফ এর সঙ্গে। পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানিয়েছে, সম্প্রতি 5 রোহিঙ্গা নাগরিকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। আটক ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং ভারতের আসামের মাটিয়া রিফিউজ ক্যাম্পে বসবাস করছিলেন। স্থানীয়দের কাছ থেকে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে 5 জনকে আটক করে। বিজিবির সূত্র থেকে আরও জানা গেছে, এখন পর্যন্ত ভারত থেকে পুশ ইনের মাধ্যমে আসা 292 জনকে আটক করা হয়েছে। তাদের ভেতর 253 জন বাংলাদেশি, 19 জন রোহিঙ্গা এবং বাকি 20 জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিজিবি আরও জানিয়েছে, সাতক্ষীরা সীমান্ত থেকে 78 জনকে আটক করেছে কোস্টগার্ড। তাদের মধ্যে 3 জন জন্মসূত্রে ভারতীয়। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে পুশ ইনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় বাংলাদেশের উচিত সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা, পাশাপাশি সাম্প্রতিক সময়ে ঘটা পুশ ইনগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা ও যারা এরই মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে তাদের ফেরত নিতে ভারতকে চাপ দেওয়া। বাংলাদেশের গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভারতীয়রা বাংলাদেশের ভূখণ্ডে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে নতুন এই কৌশল বেছে নিয়েছে। জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। গত 4 মে থেকে মোট 370 জনকে বাংলাদেশের বিভিন্ন জেলায় পুশ ইন করেছে বিএসএফ। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারত তাদের দেশের রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে ঠেলে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। বিএসএফ অমানবিকভাবে জনবসতিহীন জায়গায় তাদের পুশ ইন করছে। তাদের মধ্যে অনেকেরই ভারতের আধার কার্ড রয়েছে। শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে ভারতের। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও বন্ধ হয়নি বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা। পুশ ইনকে তাই অনেক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতির দিকে নিয়ে যাওয়ার এটি একটি নতুন কৌশল। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।